আপনাকে নিয়মিত কাজ করার জন্য আমরা ক্ষমতায় বসিয়েছি, সকলে মিলে আমরা। আপনার কাছে তো অনেক আশা, সে আশা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে কারা, তাদেরকে খুঁজে বের করতে হবে। তাই বিএনপি বলে এখনো যারা সরকারে বসে আরেকটি রাজনৈতিক দলকে সহায়তা করে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। সেটা না করে সুষ্ঠু নির্বাচন হবে কি করে? সারা বাংলাদেশে এখন আওয়ামী প্রেতাত্মারা এখনো সোচ্চার, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যাকে আমি শুকরিয়া আল্লাহ দরবারে গতকালকে হাসিনার বিচার কার্য শুরু হয়েছে, আমি খুশি। রাজনৈতিক কর্মী হিসেবে সবাই খুশি হওয়া উচিত। বিচার করেন, আমরা তো বিচার চাই, আওয়ামী লীগের নিষিদ্ধ জনগণও চায়। কিন্তু এরই ফাঁকে বিএনপিকে মাইনাস করার যদি কোনো হীন প্রচেষ্টা আপনাদের মধ্যে থেকে থাকে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য তারেক রহমানের হাজারো লক্ষ কর্মী প্রস্তুত। কেউ বাধা দিলে সে বাধা মানবে, কারণ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে যারা কারাগারে ছিলাম, আয়নাঘরে ছিলাম, নির্যাতন সহ্য করেছে, হাজারো মামলা মাথা নিয়ে কোর্টের বারান্দা না খেয়ে দাঁড়িয়েছিলাম, তাদের ভয় আর কিছু নাই। তাদের আশা বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে এমন একটি রাজনৈতিক দল ক্ষমতা আসুক যারা জনগণের সেবা করবে, গণতন্ত্রকে মাথার উপর রাখবে, সংবিধান রক্ষা করবে, সংসদকে সার্বভৌমত্ব ফেরত দিবে এবং বিচার বিভাগের স্বাধীনতা ফেরত দিবে।